ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আজ তৃতীয় দিন। তার ঠিক আগেই রবিবার রাত্রে মনোনয়ন জমা দিতে না পারে যাতে তার জন্য বীরভূমের ইসলামবাজারে বিজেপি কর্মীদের মারধর ও ভয় দেখানোর অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। নির্বাচনী প্রক্রিয়া ঘিরে উত্তেজনা বোলপুর বিধানসভার ইসলামবাজার ব্লকে। রবিবার রাত্রিতে বোলপুর বিধানসভার ইসলামবাজার ধরমপুর পঞ্চায়েতের অন্তর্গত থানায় গ্রামে একদল তৃণমূল দুষ্কৃতী বিজেপি কর্মীদের ওপর আক্রমণ চালায়। যেসব বিজেপি কর্মী মনোনয়ন জমা করবে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির। পাশাপাশি বিজেপির আরও অভিযোগ, প্রশাসনকে ফোন করা সত্ত্বেও অনেক দেরিতে পুলিশ আসে। গোল্ড গ্রামে এই প্রার্থী নিয়ে ঝামেলা, অশান্তি সৃষ্টি। কারা করছিল? তৃণমূলরা করবে, আমার কারা করবে? তৃণমূল করেছে। প্রার্থী দিতে দেবো না। প্রার্থী দিতে দেবে না বলেছে? না। সেই নিয়ে অশান্তি? সেই নিয়ে অশান্তি চলছে। আজও অশান্তি, আজও সন্ত্রাস, চাপা সন্ত্রাস তো উত্তর দেখতেই পাচ্ছেন। মানুষ স্বতঃস্ফূর্ত, আজকে দেখুন মানুষ স্বতঃস্ফূর্ত, কত মহিলা এসছে নমিনেশন করতে, কত এসছে দেখছেন তো। আজ তো মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে এসছে। কালকে কোনো মারধর করেছে আপনাদেরকে? হ্যাঁ, আমাদের তো প্রতিদিনই মারধর করছে, কোনো না কোনো কার্যকর্তাকে প্রতিদিনই মারধর করছে। যারা বিডিও অফিসে আসে, SC ST OBC সার্টিফিকেট যারা নিতে আসছে এখানে, তাদেরকে মারধর করছে বিডিও অফিসে। এটা সম্পূর্ণ তাদের পারিবারিক ব্যাপার। এখানে দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই এই ঝামেলার। কিন্তু জানেন তো, বিরোধীরা যাদের পায়ের তলায় মাটি নেই, মানুষ নেই, তাদের সঙ্গে মিডিয়া আছে। তাই মিডিয়ার খবরে আসার জন্য তারা তৃণমূল কংগ্রেসের নামে দোষ দেওয়ার চেষ্টা করছে। আমরা এইসব ঘটনাকে আমরা প্রশ্রয় দিই না, তৃণমূল কংগ্রেস দেয়নি। তার প্রমাণ রেখেছি আমরা আজকে, যে বিরোধীরা নমিনেশন করছে, আমাদের কোনো বাধা দিইনি। তার সত্ত্বেও বিরোধীরা তৃণমূল কংগ্রেসের উপর দোষ চাপানোর জন্য নিজেরা নাটক করে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। সেই ঘটনা এটা একটা কারণ হতে পারে, কিন্তু ওইটাই বললাম। কারণ তারা নাটক করছে, নাটক করে মিডিয়ার সামনে আসার জন্য তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ দেওয়ার চেষ্টা করছে।